আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ কথা বলবো আপনাদের সামনে কোরবানির কিছু জরুরি মাসালা নিয়ে। যে মাসালা হয়তো আপনি না জানলে আপনার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। একটি মাসালা হলো, আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যে কোরবানি দাতা যাহারা কোরবানি দিবেন তাহারা পশু ক্রয় করেন এই শর্তে, তোমার এই পশু জবাহ করার পরে এই গরুতে এই পশুতে যে পরিমাণ গোশত হবে, বাজার মূল্য যেটা, আমরা সেই বাজার মূল্য অনুযায়ী পশুর গোশতের দাম পরিশোধ করব। আর একটা সুরাত হয়, আর একটা ঘটনা ঘটে, সেটা হলো আমার পাশের এক ভাই বাজার থেকে একটা পশু ক্রয় করছেন, আর আমি আমার পাশে আর এক ভাই থেকে গ্রাম থেকে একটা পশু নিলাম। তাকে বলি যে তোমার এই পশুটা আমাকে দাও, ওই যে পশুটা বাজার থেকে ক্রয় করা হয়েছে ওটা জবাহ করার পরে ওই পশুর গোশতের দাম যেটা পড়বে আমি সেই অনুযায়ী তোমার পশুর দাম পরিশোধ করব। কিন্তু এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি কেউ যদি পশু ক্রয় করে আর সেই পশু যদি কোরবানির জন্য জবাহ করে তাহলে কোরবানি বৈধ হবে না। পশু জবাহ করার আগে একটি দাম নির্ধারণ করে সেই দাম পরিশোধ করে পশুর সম্পূর্ণ মালিকানা কোরবানিদাতারা হবেন, এরপরে পশু কোরবানি করবেন, তাহলেই পশু কোরবানি সহি হবে ইনশাআল্লাহ।